বন্ধু, তুমি কি এখনো কারোর ফিরে আসার অপেক্ষায় আছো? তুমি কি ভাবছো যে সে কি আদৌ ফিরে আসবে? আর কতদিন অপেক্ষা করতে হবে? যদি তোমার মনে মনে এই প্রশ্নগুলো চলতে থাকে, তাহলে আজকের ভিডিওটি একদম তোমার জন্য। তার কারণ আজ আমি বলবো এই মহাবিশ্বের 4টি সংকেত যা ইঙ্গিত দেয় পুনর্মিলন এবং নতুন অধ্যায় শুরু হওয়া জীবনে। এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, কোনো মানুষের জন্য তুমি অপেক্ষায় দিন গুনছো, মাসের পর মাস, বছরের পর বছর হয়তো তুমি তার জন্য বসে আছো। তুমি বুঝবে কি করে যে তার ফেরার সময় খুব কাছাকাছি? তো তার জন্য প্রথম সংকেত যেটা মানে বলে যে তোমার জীবনের একটা নতুন অধ্যায় কিংবা বড় পরিবর্তন বন্ধু আসতে চলেছে, সেটা হচ্ছে তুমি যদি হঠাৎ করেই সাদা পালক, সাদা প্রজাপতি কিংবা কোনো রকম সাদা পাখি তুমি যদি দেখতে পাও। তুমি দেখছো যে হঠাৎ করেই খুব প্রজাপতি দেখছো হোয়াইট কালারের, কিংবা হঠাৎ করেই সাদা পালক তোমার চোখের সামনে আসছে, তুমি মাঝে মধ্যেই দেখতে পাচ্ছ সাদা রঙের পাখি। যদি এমনটা হয় তাহলে তুমি ধরে নাও যে এই মহাবিশ্ব তোমাকে বার্তা দিচ্ছে বন্ধু, যে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু, কিংবা তোমার জীবনে তুমি যার অপেক্ষায় দিন গুনছো সেই মানুষটি হয়তো তোমার জীবনে আবার ফিরে আসছে কিংবা আসার চেষ্টা করছে। যদি ইউনিভার্সের এই এনার্জি যদি ক্লেম করতে চাও, পজিটিভ এনার্জি, তাহলে এখনই কমেন্ট করো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। এটা গেল প্রথম সংকেত বন্ধু। দ্বিতীয় সংকেত কি? দেখবে আমাদের স্বপ্ন মানে ড্রিম হচ্ছে আমাদের বন্ধু সাবকনসিয়াসের দরজা বলতে পারো কিংবা আয়না বলতে পারো। আমরা যদি যে মানুষটার জন্য অপেক্ষা করছি সেই মানুষটাকে হয়তো বারবার তাকে স্বপ্নে দেখছি। শুধু স্বপ্নে দেখছি না, স্বপ্নে এমনটা দেখছো যে সে কিছু বলতে চাইছে কিংবা সে তোমার সাথে কথা বলছে। যদি এমন ধরনের স্বপ্ন তুমি বারবার দেখতে পাও, মাঝে মধ্যেই দেখতে পাও, তাহলে এই মহাবিশ্বের এটা স্পষ্ট ইঙ্গিত বন্ধু যে সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে। শুধু তোমাকে কিছু কন্ডিশন বন্ধু এই অবস্থায় মেনটেন করতে হয়, যেরকম এক, পজিটিভ থাকা, কখনোই নেগেটিভ থাকাটা একদমই উচিত নয়। কেন, যখনই তুমি নেগেটিভ হয়ে যাবে তখনই কিন্তু বন্ধু এই এত সুন্দর এনার্জি তুমি যেটা ক্লেম করছো, তোমার মধ্যে যেটা মহাবিশ্ব পাঠাচ্ছে, সেটা কিন্তু একদম ডিস্ট্রয় হয়ে যাবে। সেই মানুষটির আশা হয়তো আরও অনেক পিছিয়ে যাবে। তাই তোমাকে মনে রাখতে হবে সবসময় হ্যাপি এবং সবসময় পজিটিভ থাকার। তো এই স্বপ্ন যদি তুমি বারবার দেখো তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যে কিছু না কিছু তোমার জীবনে আবার ঘটছে ওই মানুষটার রিলেটেড। তো এটা গেল দ্বিতীয়। এবার তৃতীয় সংকেত হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং মারাত্মক। তুমি দেখবে বন্ধু যে তুমি নিজের মধ্যে তুমি পরিবর্তন লক্ষ্য করতে পারবে তোমার নিজেকে। কিরকম? তুমি দেখবে তুমি অনেক শান্ত হয়ে গেছো, তুমি আগে যেরকম ছিলে তার থেকে অনেক শান্ত হয়ে গেছো। তুমি নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করেছো, তুমি নিজেকে ভ্যালু দেওয়া শুরু করেছো, তুমি
সেলফ লাভ করা শুরু করেছো, মানে তোমার মধ্যে যে একটা চেঞ্জেস, মারাত্মক লেভেলে একটা চেঞ্জেস তোমার মধ্যে ঘটতে থাকবে। যদি এমনটা হয় যে তুমি আগের থেকে অনেক শান্ত হয়ে গেছো, আগে যতটা নেগেটিভ ছিলে তাকে নিয়ে বিশাল চিন্তা ভাবনা করতে, সেটা তুমি করো না, সেটা তুমি অনেক শান্ত হয়ে গেছো, তুমি নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করেছো, তুমি নিজেকে ভালোবাসা শুরু করেছো। যদি এমনটা হয়, এই চেঞ্জেসটা তোমার মধ্যে আসে, বন্ধু একটা কথা মনে রাখবে, কোনো কিছু আসার আগে, কোনো কিছু ঘটার আগে তোমার মধ্যে কিন্তু এই চেঞ্জেসটা আসবেই। মহাবিশ্ব বলছে যে এই চেঞ্জেস যখন আসে তার মানে তুমি পুরোপুরি নেওয়ার জন্য, মানে রিসিভিং মোড, এটাকে বলে রিসিভিং মোড। ল অফ অ্যাট্রাকশনের লাস্ট স্টেজ হচ্ছে রিসিভিং মোড। মানে তুমি যখন রিসিভিং মোডে থাকবে তখনই কিন্তু তুমি তোমার সেই কাঙ্ক্ষিত মানুষ কিংবা কাঙ্ক্ষিত যাই তুমি চাও সেটা কিন্তু তোমার জীবনে আসবে। যদি তুমি ওই মোডেই না থাকতে পারো তাহলে কিন্তু তোমার কাছে কখনোই কোনো তোমার যে ড্রিম সেটা কিন্তু বন্ধু আসবে না। তাই যদি তুমি এই চেঞ্জেস তোমার মধ্যে আসে, তুমি লক্ষ্য করতে পারো, তাহলে ধরে নাও 100% নিশ্চিত থাকো যে সেই মানুষটা কিংবা এমন কোনো কিছু হয়তো মহাবিশ্ব তোমার জীবনে পাঠাচ্ছে যা তোমার ভালোর জন্য। এটা গেল হচ্ছে তৃতীয় সংকেত। এবার লাস্ট 4 নম্বর সংকেত, এটাও খুব মারাত্মক। তুমি 4 নম্বর সংকেত মানে হচ্ছে তুমি আর অপেক্ষা করছো না, তুমি অপেক্ষা ছেড়ে দিয়েছো। অপেক্ষা ছেড়ে দেওয়া, তুমি কি এমন ভাবছো যে আমি জানি না ও আসবে কি আসবে না, আসলে দেখা যাবে, তুমি আর ওয়েট করছো না। একটা সময় গিয়ে যে অনেক অপেক্ষা করতে, যে সেই মানুষটা কবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, এখন আর তুমি অপেক্ষা করো না বন্ধু, তুমি ওই ওয়েটিংটা ছেড়ে দিয়েছো। তুমি যখনই এই অবস্থায় আসবে, যদি তুমি এটা তোমার সাথে হয়, তুমি আর অপেক্ষা করছো না তার জন্য, তুমি নিজের জীবনে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, নিজের জীবনে 100% মন দিয়ে দিয়েছো। যদি এমনটা হয় তাহলে ধরে নাও খুব তাড়াতাড়ি সেই মানুষটা তোমার লাইফে কিন্তু এন্ট্রি নেবে বন্ধু। কেন? ওই মানুষ মহাবিশ্ব তখনই পাঠায় যখন তুমি নিজের জীবনে এগিয়ে যাও এবং তুমি যখন অপেক্ষা করা শেষ করে দাও। যদি তোমার অপেক্ষা শেষ হয়ে যায়, তুমি আর অপেক্ষা করছো না আজকাল কিছুদিন ধরে, তাহলে 100% বন্ধু নিশ্চিত থাকো যে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসছে। এখানে কোনো রকম কোনো ভুল নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এর মধ্যে কোন সংকেত তোমাদের সাথে মিলল। অবশ্যই কমেন্ট করে জানিও এবং কমেন্টে লিখো থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।